কিছু বেসিক স্টিচ দিয়ে বর্ডার ডিজাইন বানানো দেখাবো। হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল সুচ&Sutoতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। ওইটার জন্য দুটো লাইন টেনেছি। এই দুটো লাইনের মধ্যেখানে এই দূরত্বটা 1 সেন্টিমিটার রেখেছি, আর এইখানে প্রত্যেক 1 সেন্টিমিটারে আমি একটা করে ডট দিয়ে রেখেছি। তার জন্য আমি ইউজ করবো এরকম সুতো পুঁথি, আর ছোট পুঁথিগুলো লাগানোর জন্য আমি শেভরন স্টিচ দিয়ে শুরু করছি। এই যে ডট দিয়ে রেখেছি, আর তার একটু এই দিকে আর একটু ওই দিকে এইভাবে এটাকে ওঠাচ্ছি। ডট যে দিয়ে রেখেছি একটু এদিক ওদিক না উঠিয়ে ডট দিয়েছি সেখানে একবার এই দিক থেকে ওঠাচ্ছি, আবার এই সুতোটা এইখানে এই দিক থেকে রেখে এখানে ওঠাচ্ছি। গুলো আমি করে নেওয়ার পর এইগুলো এইভাবে এঁকে রাখলাম। এইগুলোতে আমি একটা করে নর্মাল স্টিচ দিচ্ছি। এইভাবে আমি সবগুলোতে নর্মাল স্টিচ দিয়ে নিচ্ছি, তারপর আবার দেখাচ্ছি। এই যে এইভাবে এগুলোতে আমি সব কমপ্লিট করে দিলাম। এরপর আমি এবার এইখানে এইগুলো করছি। এগুলো বর্ডার হিসাবে বিভিন্ন জায়গাতে ইউজ করা যাবে। কুর্তিতে, সালোয়ার কামিজে, ব্লাউজে, শাড়িতে, বিভিন্ন যে কোনো বর্ডার, যে কোনো জায়গাতেই বর্ডার হিসাবে ইউজ করা যাবে। এইগুলোতে আমি একটা করে লেজি ডেজি স্টিচ দিচ্ছি, আর সাইডে দুটো নর্মাল স্টিচ দেব। ওইগুলো আমি অন্য রঙের দেব, সেই জন্য এখানটা আগে রাখলাম। এইগুলো বোতাম স্টিচ দিচ্ছি। এইভাবে আমি পুরোটা কমপ্লিট করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এইভাবে এটা কমপ্লিট করলাম। এগুলো লেজি ডেজি স্টিচ দিয়ে রেখেছি। এবার এখানে একটা করে আমি নর্মাল স্টিচ দিচ্ছি। তো বন্ধুরা, আপনাদের আমার এই ভিডিও কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে করে এরপরে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে প্রথম নোটিফিকেশান পৌঁছে যায়। এইভাবে পুরোটা কমপ্লিট করে নিলাম। এবার আমি এগুলোর মধ্যেখানে একটা করে এই পুঁথিগুলো লাগিয়ে দেব। এগুলো মজবুত করার জন্য এই পুঁথিগুলো দুবার করে করে এখানে পার করে লাগিয়ে দিতে হবে, তাহলে পুঁথিটা আর নড়বে না। এইভাবে আমি সবগুলোতে পুঁথি লাগিয়ে নিচ্ছি, তারপর এবার আমি এই পুঁথিগুলোর ভেতরে একটা করে লেজি ডেজি স্টিচ দিচ্ছি।